কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। একাদশী ব্রত মাহাত্ম্য ও শুদ্ধভাবে একাদশী পালনের নিয়মাবলী। এই অধ্যায়ে আমরা আলোচনা করব একাদশী ব্রত মাহাত্ম্য ও শুদ্ধভাবে একাদশী পালনের নিয়মাবলী। সেই সঙ্গে আলোচনা করব একাদশীতে কি কি খাবারে নিষেধাজ্ঞা আছে, একাদশী সংকল্প মন্ত্র কি, একাদশী পারণ মন্ত্র কি, একাদশী পালনের নিয়মই বা কি, একাদশীতে কোন কোন নিয়মই পালন করতে হয় এবং একাদশী না থাকলে কি করতে হবে। শুধু ভক্তবৃন্দ, আপনি নিজের ভালোর জন্য একাদশী ব্রত পালন করুন ও অন্যের ভালোর জন্য একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। সাধারণত 12 মাসে 24টি একাদশী পড়ে। এইগুলি হচ্ছে উৎপন্না একাদশী, মোক্ষদা একাদশী, সফলা একাদশী, পুত্রদা একাদশী, ষটতিলা একাদশী, ভৈমী একাদশী, বিজয়া একাদশী, আমলকি একাদশী, পাপমোচনী একাদশী, কামদা একাদশী, বরুথিনী একাদশী, মোহিনী একাদশী, অপরা একাদশী, নির্জলা একাদশী, যোগিনী একাদশী, শয়নী একাদশী, কামিকা একাদশী, পবিত্রা একাদশী, অন্নদা একাদশী, পরিবর্তিনী একাদশী, ইন্দিরা একাদশী, পাপাঙ্কুশা বা পাশাঙ্কুশা একাদশী, রমা একাদশী, উত্থান একাদশী। কিন্তু যে বছর পুরুষোত্তম মাস বা অধিমাস বা মল মাস থাকে, সেই বছর পদ্মিনী একাদশী ও পরমা একাদশী নামে আরো দুটি একাদশীর আবির্ভাব হয়। সেই ক্ষেত্রে একাদশী সংখ্যা দাঁড়ায় 26টি। যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রত দিনে সাধু সঙ্গে হরি কথা শ্রবণে অসমর্থ, তারা নিজেরা এই একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হন। শুধু ভক্তবৃন্দ, তাহলে আজকে কি কি আলোচনা করব আর একবার শুনিনি। একাদশী কি, একাদশীর ব্রত মাহাত্ম্য কি, শুদ্ধভাবে একাদশী পালনের নিয়মাবলী, শুদ্ধভাবে আমরা কেমন করে একাদশী পালন করব সেই কথা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো। তাছাড়া সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র জানবো, এই ব্রত কেন করা উচিত, আর এই একাদশীর আবির্ভাব কেন হলো, হঠাৎ করে একাদশী হয়ে গেল কেন, ইত্যাদি সম্পর্কে আজকে আমরা জানবো। শুধু ভক্তবৃন্দ, এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, কমেন্টে অবশ্যই একবার লিখবেন হরে কৃষ্ণ বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসুন আমরা শুনে নেব একাদশী কি। একাদশী হলো চন্দ্রপক্ষের একটি তিথি। চাঁদের দুটি পক্ষ, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। চাঁদের পূর্ণিমা পর্যন্ত সময়কে বলা হয় শুক্লপক্ষ, আর অমাবস্যা পর্যন্ত সময়কে বলা হয় কৃষ্ণপক্ষ। 15 দিনে এক পক্ষ সমাপ্ত হয়। এই এক পক্ষের এক একটা দিনকে এক একটা তিথি বলা হয়। তিথিগুলোর নাম হলো প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী এবং পূর্ণিমা অথবা অমাবস্যা। হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পুণ্যতিথি হিসাবে গ্রাহ্য করা হয়েছে। একাদশী ব্রত এই জন্যই পালন করা হয়। এই দিন পুণ্য লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এই সময় সাধারণত ফল ফুল এবং বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায়। তবে একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করতে হয়। ভগবান শ্রীবিষ্ণুর শয়ন, পার্শ্ব পরিবর্তন এবং উত্থান উপলক্ষে যথাক্রমে আষাঢ় মাস, ভাদ্র মাস ও কার্তিক মাসের শুক্লা একাদশী বিশেষ শুভপ্রদ বলে গণ্য করা হয়। ভৈমী একাদশী ও মাঘের শুক্লা একাদশীকেও
বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়। তবে প্রত্যেক একাদশী ব্রত পালনে শুভ ফল লাভ হয়। নিয়মিত একাদশী ব্রত পালন শরীরের পক্ষেও খুবই উপকারী। তাই স্বাস্থ্যগত কারণে অনেকে প্রতি মাসে 2টি করে একাদশী ব্রত পালন করেন। আসুন এবার আমরা জানব একাদশী ব্রত মাহাত্ম্য। বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত মতে একাদশী উপব্রত বা উপবাস কেন করা হয়? চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার সুখ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড় প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়েছে, তাই মায়া তাকে এই জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে। পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণে আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্ত সঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ কীর্তন স্মরণ মনন আদি নবধা বা নববিধ ভক্তির পরই দশম ভক্তির অঙ্গরূপে একাদশী ব্রতের স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়। তাই ভক্তি লাভে ইচ্ছুক সকলেরই একাদশী ব্রত পালন পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়, সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা উচিত। একাদশী প্রতি 15 দিনে একবার পড়ে এবং বছরে 365 দিনে মাত্র 24 বার একাদশী পড়ে। তবে প্রতি তৃতীয় বছরে অধিক মাসের কারণে 2টি একাদশী যোগ করে মোট 26টি একাদশী করা হয়। একাদশীতে শরীরে একটি বিশেষ চক্রের মধ্য দিয়ে যায়। এই সময় শরীরে খাবারের বিশেষ কোনো প্রয়োজন হয় না বা বাকি দিনের তুলনায় কম থাকে। শাস্ত্রমতে একাদশী ব্রতের মাহাত্ম্য। গীতায় মাহাত্ম্য উল্লেখ করা হয়েছে, ইয়ো অধীতে বিষ্ণু পরবাহে গীতাং শ্রীহরিবাসরে স্বপ্নং জাগ্রং চলন্তি স্নান সত্যের্ভিন্ন সহ্রিয়তে। অর্থাৎ শ্রী বিষ্ণুর উৎসবের দিনে, একাদশীর দিনে ও জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন, তিনি চলতে থাকুন বা দাঁড়িয়েই থাকুন, ঘুমিয়েই থাকুন বা জেগেই থাকুন, অর্থাৎ যে কোনো অবস্থাতেই থাকুন না কেন, শত্রু কখনো তার কোনো ক্ষতি করতে পারে না। একাদশী করলে কোনো ব্যক্তির কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় না তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে যারা নরকবাসী হন, তবে সেই পুত্রের একাদশীর কর্মফলে পিতা মাতা নরকের যন্ত্রণা থেকেও উদ্ধার হয়ে যান। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য। এবার শুনবো মেডিকেল সায়েন্স অনুসারে উপবাসের ব্রত মাহাত্ম্য। আসুন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমরা শুনে নেব। কোষ একটি প্রাকৃতিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে তার নিজের ভেতরের ক্ষতিগ্রস্ত বিকৃত প্রোটিন কণা
ক্ষতিগ্রস্ত অর্গানেল এবং প্যাথোজেনগুলিকে সরিয়ে দিয়ে পুনরুজ্জীবিত করতে সহায়তা করে। চিকিৎসা বা ডাক্তারি বিজ্ঞানের ভাষায় বলা হয় অটোফাজি, অর্থাৎ এই একাদশীর উপবাস, এই ধরনের উপবাসকে বলা হয় অটোফাজি। 2016 সালে নোবেল কমিটি জাপানি ডাক্তার ওশিনারি ওসুমিকে অটোফাজি নিয়ন্ত্রণকারী জিনগুলোকে শনাক্ত করার জন্য নোবেল পুরস্কার দেন। এখন প্রশ্ন হলো, অটোফাজি কি? অটোফাজি শব্দটি একটি গ্রিক শব্দ। অটো শব্দের অর্থ নিজে নিজে, ফাজি শব্দের অর্থ হচ্ছে খাওয়া, অর্থাৎ নিজে নিজে খাওয়া। অটোফাজি মানে হচ্ছে আত্মভক্ষণ বা নিজে নিজে খাওয়া। মেডিকেল সায়েন্স থেকে জানা যায়, শরীরের কোষগুলো বাইরে থেকে কোনো খাবার বা পুষ্টি না পেলে তখন সুস্থ কোষগুলি নিজেই নিজের অসুস্থ, দুর্বল, ভেঙে পড়া কোষগুলিকে খেতে শুরু করে। তাকে মেডিকেল সায়েন্সের ভাষায় অটোফাজি বলে। এর ফলে আবার নতুন স্বাস্থ্যকর কোষ পুনরায় উৎপাদন হয়। অটোফাজি কোষের মধ্যে ক্ষতিগ্রস্ত উপাদানগুলিকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে বা উপাদানগুলিকে পুনর্ব্যবহারে উপযোগী করে কোষ মেরামতের জন্য ব্যবহার করে। অর্থাৎ অটোফাজি একদিকে প্রোগ্রামড সেল ডেথ কে নিয়ন্ত্রণ করে, অন্যদিকে স্বাস্থ্যকর কোষ পুনরুৎপাদন করে। কোষ বা কোষের উপাদানগুলির সৃষ্টি ও ধ্বংসের মধ্যে সামঞ্জস্য রেখে কোষীয় ভারসাম্য বা সেল হোমিওস্ট্যাটিসিস বজায় রাখে। ডাক্তার ওশিনারি ওসুমি আবিষ্কার করেন যে 12 থেকে 24 ঘন্টা উপবাস রাখলে মানুষের দেহে অটোফেজি চালু হয়ে যায়। তিনি প্রমাণ করেন যে উপবাস থাকার মাধ্যমে মানুষের নিম্নলিখিত উপকারগুলো হয়। 1. দেহের সেল বা কোষগুলি পরিষ্কার হয়ে যায়। 2. ক্যান্সার সেল ধ্বংস হয়। ঠিকমতো অটোফাজি না হলে বিকৃত ক্ষতিগ্রস্ত জিনের কারণে শরীরে ক্যান্সার বা পার্কিন্স ডিজিজের মতো জটিল রোগ হয়। 3. পাকস্থলীর প্রদাহ এই উপবাসের ফলে সেরে যায়। 4. ব্রেইনের কার্যকারিতা বাড়ে উপবাস করলে, অর্থাৎ ঠিকমতো অটোফাজি না হলে বৃদ্ধ বয়সে স্মৃতিভ্রংশের মতো রোগ দেখা যায়। 5. শরীর নিজে নিজেই সেরে যায়। 6. ডায়াবেটিস ভালো হয়। 7. বার্ধক্য রোধ হয়। 8. স্থূলতা নিয়ন্ত্রণ হয়। 9. সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করা যায়। সুধী ভক্তবৃন্দ, আসুন এবার আমরা শুনে নেব শুদ্ধভাবে একাদশী ব্রত পালনের কিছু নিয়মাবলী। একাদশী ব্রত পালনের একমাত্র উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নিম্নোক্ত বিষয়গুলির প্রতি দৃষ্টিপাত করে তা পালন করতে হবে। 1. সমর্থ পক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করতে হবে। 2. তা পালনে কেউ যদি অসমর্থ হয় তাহলে শুধুমাত্র একাদশীতে অনাহার থাকতে হবে। এরপরে 3 নাম্বার অতি সাধারণ মানুষদের জন্য বলা হচ্ছে, যদি ওই নিয়মগুলো পালনে কেউ অসমর্থ হন তাহলে একাদশীতে অবশ্যই তাদের পঞ্চ রবিশস্য বর্জন করতে হবে। ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্ন ভোজন করে নিতে হয়। ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নিতে হবে, যাতে দাঁতে বা মুখে
এক টুকরো অন্ন লেগে না থাকে। ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে মোটামুটি ভোর 4টে থেকে 4:30-এর মধ্যে শুচি শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে কৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে শরীর ও মাথাতে প্রসাধনীর ব্যবহার নিষিদ্ধ, যেমন সুগন্ধি সাবান, তেল, শ্যাম্পু ইত্যাদি একাদশীর দিনে ব্যবহার করা যাবে না। এছাড়া একাদশীতে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক ঝামেলা প্রভৃতি সবকিছুই বর্জনীয়। এই দিন অর্থাৎ একাদশীর দিন গঙ্গা প্রভৃতি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজার্চনা, স্তব স্তুতি, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে শ্রীকৃষ্ণের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিনে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি মালা জপ করার নির্দেশ দিয়েছেন। তবে আপনি নিশ্চয় আনন্দ অনুভব করবেন। এক মালা সমান 108 বার জপ, সুতরাং 25 মালা সমান 108 গুণিত 25 বার। মালা জপের মন্ত্রটি হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশীর দিন সকল প্রকার ক্ষৌর কর্ম অর্থাৎ দাড়ি গোঁফ কাটা, শেভিং করা, চুল নখ কাটা ইত্যাদি থেকে বর্জিত, মানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশীর সময়কালে সবজি কাটার থেকে সতর্ক থাকতে হবে, যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ করা হয়েছে। তো শ্রী হরি ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন। পদ্ম পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ, শ্রী হরি ভক্তি বিলাস প্রভৃতি গ্রন্থে এই সকল কথা বর্ণিত আছে। হরিবাসরে অর্থাৎ একাদশীতে রাত্রি জাগরণের বিধি আছে। মহান গোস্বামীগণ ও আচার্য বৃন্দের অনুমোদিত তালিকা বা পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত ব্রত পালনের নির্দেশ প্রদান করেছেন, সেইগুলো সেই মতো পালন করলে সর্বোত্তম ফল পাওয়া যায়। একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হইতে শ্রবণ করতে হয়, অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে একাদশীর মাহাত্ম্য পাঠ করতে হয়। শ্রীকৃষ্ণের ভজন, কৃষ্ণ কথা, শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত কথা, চৈতন্য মহাপ্রভুর লীলা কথা, জগন্নাথ দেবের লীলা কথা প্রভৃতি পাঠ করতে হবে। সম্ভব হলে শুদ্ধ ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করতে হবে। নির্জলা ও নিরাহার থেকে একাদশী ব্রত পালন করতে একান্ত অপারগ হলে জল সহ কিছু সবজি ফলমূল গ্রহণ করতে পারবেন। নির্জলা উপবাস শুষ্ক উপবাস নামে পরিচিত। যেমন আলু, মিষ্টি আলু, কুমড়ো, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম ইত্যাদি সবজি ঘি বা সূর্যমুখী তেল অথবা বাদাম তেলে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারবেন। কাঁচা হলুদ অথবা ঘরে বানানো গুঁড়ো হলুদ, মরিচ, সন্ধব লবণ ব্যবহার করবেন।
আবার অন্যান্য আহার্য দ্রব্য যেমন দুধ, দই, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, নারকেল, আলু, বাদাম, লেবুর শরবত ইত্যাদি ফলমূল খাওয়া যায়। একাদশীতে সাবু খাওয়া যায়, তবে অনেক ক্ষেত্রে সাবুদানার উপর ময়দার কোটিং দেওয়া থাকে, তাই ভারী করার জন্য। তাই নিশ্চিত না হলে সাবু না খাওয়াই ভালো। একাদশীতে 5 প্রকার অভিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে, যথা 1. ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই ইত্যাদি। 2. গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির বিস্কুট বা সকল প্রকার বিস্কুট, বেকারি রুটি, হরলিক্স জাতীয় ইত্যাদি। 3. জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। 4. ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মুসুরি, মাসকলাই, খেসারি কলাই, ছোলা, অড়হর, বিউলি, মটরশুঁটি, বরবটি, শিম ইত্যাদি। 5. সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি। একাদশীতে রান্নার সময় 5 ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়নে অনেক সময় সরিষার তেলও থাকে, তিলও থাকে, যা বর্জনীয়। উপরোক্ত পঞ্চ রবিশস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় ও পাপ ভক্ষণ করা হয়, কারণ মাত্র একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে। আর সেই পাপগুলো হলো মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্মহত্যার পাপ ও গুরু হত্যার পাপ। সুতরাং আমরা ভোজনে মাত্র একটি দানা নয়, হাজার হাজার রবিশস্য দানা ভক্ষণ করি। ভাববার বিষয় হলো, যে পাপ কর্ম আমি করিনি সেই পাপ কর্মের ভাগীদার আমাকে নিতে হবে। একাদশীতে খাদ্যশস্য গ্রহণ করলে যে পাপ হবে, অন্যকে খাওয়ালে সেই একই পাপ হবে। একাদশীতে চা, বিড়ি, সিগারেট, পান, কফি, মদ, আফিং, গাঁজা বা অন্য কোনো জাতীয় নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। আসুন এবার আমরা শুনবো একাদশীর সংকল্প মন্ত্র। একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে আমরা অবশ্যই সংকল্প নেব। একাদশাম নিরাহার স্থিত্বাহম অপরেয়াহনি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুতা। 3 বার এই মন্ত্রটি বলবো, অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এবার শুনবো একাদশীর পালন সম্পর্কে। একাদশী তিথির পরদিন অর্থাৎ উপবাস ভাঙার পর, যদি অর্থাৎ উপবাসের পরের দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে একাদশীর পারণ মন্ত্র 3 বার ভক্তি ভরে পাঠ করতে হয়। এরপর প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্তভাবে দরকার, নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ হবে না। আর অবশ্যই একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ প্রসাদ গ্রহণ করতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি, যারা ভগবানের ভোগ নিবেদন দ্বাদশী দিনে করতে পারবেন না, তাদের ক্ষেত্রে এই আমার মতো হতভাগা যা করি তা হলো ভগবান শ্রী বিষ্ণুর মহাপ্রসাদ পুরীর প্রসাদ কিছুটা ঘরে অন্যত্র থেকে এনে ব্যবস্থা করে রেখে দিয়েছি, যেগুলো দ্বাদশীর দিন শুচিশুদ্ধ হয়ে স্নান করে পারণ সময়ের মধ্যে সেগুলিকে নিয়ে পারণ মন্ত্র জপ করে আমি সেগুলিকে সেবা করি, তারপরে একাদশী ব্রত ভঙ্গ করি। একাদশী পারণের মন্ত্রটি হচ্ছে অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেন নেন কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এটিও 3 বার বলতে হয়, অর্থাৎ হে কৃষ্ণ, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ,
এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী ব্রত কেন করা উচিত, আমরা কেন একাদশী করব এবং বিভিন্ন পুরাণে একাদশী ব্রত সম্পর্কে কি বলা হয়েছে। ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল ধরনের যজ্ঞের ফল ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়। এই তিথিতে খাদ্যশস্য গ্রহণকারীকে পশুর থেকে নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। একাদশী নিয়ে বিভিন্ন পুরাণে লিখিত মুনিদের এক নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সব পাপ থেকে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। 2. শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র পৌত্রা একাদশী ব্রত পালন করে, আমি শাসনকর্তা যমদূত মৃত্যুর যমদূত হয়েও বিশেষ রূপে তাদের কাছে যেতে ভীত হয়। যারা একাদশী ব্রত পালন করে সেই মহাত্মারা বলপূর্বক নিজের শতপুরুষ উদ্ধার করেন। 3. একাদশীতে যে উপবাস, ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। যে মানুষ একাদশীর দিন শস্য দানা অর্থাৎ 5 প্রকার রবি শস্য গ্রহণ করে, সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। 5. শুধু বিধবাদের জন্য নয়, শাস্ত্র অনুসারে সকল মানুষের মঙ্গলার্থে একাদশী ব্রত পালন করার কথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। 6. হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী ব্রত উপবাস থাকবে, অগ্নি পুরাণে এই কথা বলা হয়েছে। 7. কাত্যায়ন সংহিতায় বলা হয়েছে, বিধবা রমণী একাদশীতে আহার গ্রহণ করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা সমপাপের অপরাধ হয়। তত্ত্বসাগরে বলা হয়েছে, যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করা হয়, তার বদলে লোহার দ্রব্য প্রাপ্ত হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে, দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন, হে মহাদেবী, যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে যমদূতগণ যমালয়ে নিয়ে গিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লোহার অস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। তবে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করব? আমাদের মধ্যে যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন, আসুন তারা সহ আমরা সকল ভক্তবৃন্দরাই একসাথে প্রতিজ্ঞা সহ একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করি। সুধী ভক্তবৃন্দ, এবার শুনব একাদশীর আবির্ভাব কিভাবে হয়েছিল। পদ্মপুরাণের 14 অধ্যায়ের ক্রিয়া সাগর সার অংশে একাদশী প্রসঙ্গে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। একাদশীর যে কথা একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কি? একাদশীর দিন উপবাস পালনের বিধি বা কি? দয়া করে এই ব্রত পালনের কি লাভ এবং কখন এই ব্রত উদযাপন করতে হয় তার বর্ণনা করুন। শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা কে? একাদশীর নিয়ম পালন না করার অপরাধ কি? এইসব বিষয়ে আপনি কৃপা করে বলুন। এই কথা শুনে মহর্ষি ব্যাসদেব তখন তার শিষ্যকে বলতে শুরু করলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান নারায়ণী পঞ্চমহাভূত দ্বারা এই জড় সংসারে স্থাবর অস্থাবর বস্তুর সৃষ্টি করলেন। সেই সঙ্গে মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একজন পাপ পুরুষকে ভগবান শ্রী বিষ্ণু নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হলো। মহর্ষি ব্যাসদেব তখন বলতে শুরু করলেন,
সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান নারায়ণী পঞ্চমহাভূত অর্থাৎ ক্ষিতি তেজ মরুদ্ভোম দ্বারা এই জড় সংসারে স্থাবর অস্থাবর বস্তু সৃষ্টি করলেন। সেই সঙ্গে মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একজন পাপ পুরুষ নির্মাণ করলেন। পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে, চোখ দুটি মদ্যপান বা নেশায় আসক্তিজনিত পাপ, মুখ স্বর্ণ অপহরণজনিত পাপ, 2 কর্ণ গুরু পত্নীর প্রতি আসক্তিজনিত পাপ, 2 নাসিকা স্ত্রী হত্যাজনিত পাপ, 2 বাহু গোহত্যাজনিত পাপ, গ্রীবা ধন অপহরণজনিত পাপ, গলদেশ ভ্রূণ হত্যাজনিত পাপ, বক্ষ পর স্ত্রীর সাথে আসক্তিজনিত পাপ, উদর আত্মীয় স্বজন হত্যাজনিত পাপ, নাভি শরণাগত হত্যাজনিত পাপ, কোমর আত্মশেলাঘা অর্থাৎ নিজের প্রশংসা বা আত্মতুষ্টিজনিত পাপ, 2 উরু গুরু নিন্দা বা গুরুর প্রতি অপরাধজনিত পাপ, শিষ্য অর্থাৎ যৌনাঙ্গ কন্যা বিক্রিজনিত পাপ, মলদার গুপ্ত কথা প্রকাশ করা জনিত পাপ, 2 পা পিতৃহত্যাজনিত পাপ, শরীরের রোম অন্যান্য পাপ কর্মাদি। এইভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষকে নির্মাণ করা হলো। অর্থাৎ এখানে যে যে অঙ্গে যে যে পাপ বিরাজ করে সেই সমস্ত নিয়ে একটি পাপ পুরুষ নির্মিত হলো। শরীর ঘোর কৃষ্ণবর্ণ, চোখ দুটি পীতবর্ণ, সে পাপীদের অতীব দুর্দশা দান করে। এই সময় যমরাজও নানা প্রকার নরক সৃষ্টি করলেন। মৃত্যুর পরে পাপীদের যমরাজের কাছে পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন। একদিন গরুড়ের পিঠে চড়ে ভগবান পৌঁছালেন যমরাজের মন্দিরে। যমরাজ ভগবানকে স্বর্ণ সিংহাসনে বসিয়ে পা ধুইয়ে দিয়ে যথাবিধি তার পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আত্মক্রন্দন ধ্বনি, উচ্চ চিৎকার শুনতে পেলেন। আশ্চর্য হয়ে তিনি যমরাজকে প্রশ্ন করলেন, কারা এই আর্তক্রন্দন করছে, কেনই বা করছে? যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে, আর সেই যন্ত্রণার আর্ত চিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণা কাতর পাপাচারী জীবেদের দর্শন করে করুণাময় ভগবান শ্রী বিষ্ণুর হৃদয় করুণাতে গলে গেল। তিনি চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে, এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রী বিষ্ণু সেই পাপাচারীদের সামনে একাদশী রূপে এক দেবী মূর্তিতে প্রকাশ হলেন। মা যেমন সন্তানের ভুল ভ্রান্তি অন্যায় অপরাধ ক্ষমা মার্জনা করে দেন, তেমনি পাপাচারীদের পাপ থেকে মুক্ত করার জন্য ভগবান শ্রী বিষ্ণু মাতৃ স্বরূপা একাদশী রূপে দেবী মূর্তি ধারণ করেছিলেন। তিনি সেই পাপীদেরকে নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করালেন। একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল। শ্রী ব্যাসদেব তার শিষ্যকে বললেন, হে জৈমিনী, একাদশী পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু ও পরমেশ্বর পরমাত্মার বিগ্রহে প্রভেদ নাই। শ্রী একাদশী পালন সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে উত্তম ব্রত। শ্রী একাদশী আবির্ভাবের সাথে সাথে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করতে লাগলো। সে বিষ্ণু স্তব মহিমা কীর্তন করতে লাগলো। বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন। পাপ পুরুষ তখন শ্রী বিষ্ণুর কাছে করজোড়ে কাতরভাবে প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, আমি আপনার থেকে সৃষ্ট, পাপীদের শাস্তি আমার মাধ্যমে আপনি দিতে চেয়েছিলেন,
পাপীদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল, কিন্তু এখন একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি। এই একাদশী পালনের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। যে একাদশী ব্রত পালন করবে তারাও বৈকুণ্ঠ ধাম লাভ করবে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে বেঁচে থাকব? সবাই যদি ধর্ম করে বৈকুণ্ঠে চলে যায়, তবে এই মর্ত জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্তে লীলা করবেন? পাপ পুরুষ আকুল প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বে লীলা করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন। একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটব নাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, জল স্থল, বন প্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গ, মর্ত, পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি, কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয়ে স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে, সেই জন্য আমি কোথাও আশ্রয় নিতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। এরপর ব্যাসদেব জৈমিনীকে বললেন, এই রূপ প্রার্থনা করে পাপ পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু পাদ পদ্মে নিপীড়িত হয়ে কাঁদতে লাগলো। পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীবিষ্ণু বলতে লাগলেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করতে একাদশী তিথিতে আবির্ভূত হবে, তখন তুমি অন্ন ও রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। এরপর ভগবান শ্রীবিষ্ণু অন্তর্ধান হলেন এবং পাপ পুরুষ নিজের কাজে লিপ্ত হলেন। সুতরাং সেই থেকে পরম লাভে চেষ্টাবান ব্যক্তিরা একাদশীর দিন খাদ্যশস্য গ্রহণ করেন না। বিষ্ণুর আদেশে জড় জগতে সকল প্রকার পাপ কর্ম একাদশীর দিন খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করে। একাদশী ব্রত পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরকগামী হতে হয় না। এক মুঠো খাদ্যশস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ করা হয়। একাদশী যারা পালন করে না তারা তো পাপীর অধম। সেই কারণে শাস্ত্রে বারবার বলা হয়েছে যে একাদশীতে কখনো খাদ্যশস্য ভক্ষণ করো না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্য করণীয়। ইহাই বর্ণাশ্রমের ভিত্তি। একাদশী পালন করলেই সর্ব পাপ নাশ হয় ও অবশ্যই তারা বৈকুণ্ঠ ধাম লাভ করে। শুধু ভক্তবৃন্দ, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের কাছে অনুরোধ করব একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, বা জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।